এরকম করলেই চলবে? আমার তো বয়স হচ্ছে, এবার পুজো আচ্ছা দিলে মনটা দাও। বাবা বাবা এই পুজো না করেনি আমাকে ঠোকা দেবে না তো? এসব আমার ভালো লাগে না। তোমার আর কি বলবো বলো, তোমার যা ইচ্ছা তাই করো। একদিন ব্রাহ্মণ খুব অসুস্থ হয়ে পড়ল। শিবনাথ, বাবা শিবনাথ, শিবনাথ, বাবা শিবনাথ। কি বললো? বলছি যে আর আমার কুঞ্জ গ্রামে একটা বাৎসরিক কাজের পুজো আছে। আমার যা শরীরের অবস্থা, আমি যেতে পারবো না। তুমি যদি গিয়ে পুজোটা করে দাও তো ভালোই হয়। কুঞ্জগ্রাম সে তো অনেক দূর, আস্তে আস্তে রাত্রি হয়ে যাবে, আমার রাত্রে ফিরতে হবে। নে এই বইটা নে, এটাই সব মন্ত্র লেখা আছে। হ্যাঁ, একটা কথা, তোকে আর রাত্রে বাড়ি ফিরতে হবে না। কেন? লাইট অফ। যাওয়ার পথে পরে ভীষণ নির্মাণ, এখানে রাত্রে মানুষ কেউ যাওয়া আসা করে না, কারণ সেখানে হচ্ছে তেনাদের বাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লাইট অফ। এবার ভূত আসছে। এবার ভূত আসছে গো। কতক্ষণ ধরে হাঁটছি, এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নি। তলার ধার ভূতে ভরা ভূষণ্ডিমা, 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 ভূষণ্ডিমা। আন্ধার ভূতের নাচ চলছে, কেওড়া তলার ধার ভূষণ্ডিমা, ভূতে আন্ধার ভূষণ্ডিমা, কেওড়া তলার ধার ভূষণ্ডিমা। পেঁচা আর পেঁচানি দুয়ে তোলে চেঁচানি, পেঁচা আর পেঁচানি দুয়ে তোলে চেঁচানি। পেতনিও ভূতে ভরা ভূষণ্ডিমা, 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 ভূষণ্ডিমা।
লাউ বুনন ঘেটু ফুল দোল দম ডালে ডালে ঝুলে আছে ল্যাং মারা ঠ্যাং হাড় গোড়ে জঙ্গল মরা মাথা কঙ্কাল খেয়াল খেয়াল গায়ে তান তোলে ব্যাং সুরে সুরে দেয় কাজ মিহি সুরে চিহিদার সুরে সুরে দেয় কাজ মিহি সুরে চিহিদার ধীরে ধীরে প্রাণ কাঁপে ভূষণ ডিমা ভূষণ ডিমা ভূষণ ডিমা ভূষণ ডিমা কৃষক বছর ভূত আসছে হাই তোলে হাই তোলে বাবা রে, এরা তো তারা মানে ভূত। আমি বাবা লুকিয়ে পড়ি যাতে আমায় দেখতে না পায়। এখানে ঘাটতি মেরে বসে আছে। চলো তোমাদের মহারাজ দৈত্য মহারাজ রে বাবা। মহারাজ আমি তন্দুরি খাবো। ও ডাক্তারনি এবার তোর লোকটা খাবে না।
কাবাব করে খাবো আজ আমি তোরে কামড়ে কুমড়ে ঠেবে ঠুবড়ে কামড়ে কুমড়ে ঠেবে ঠুবড়ে খাবো তোকে ভচাং কোপ্তা কোরমা করে খাবো খুব মজা করে মুরগ মশলাম খাবো তোকে ধরে ধরে ঝাল নুন আদা দিয়ে মেখে মেখে চেখে চেখে খাবো তোকে কালের পাল্লা পুজো করতে এসে এবার কি ভূতেদের খাবার হতে হবে? মানুষ ডেলি খালি এদের খাই খাই, মানুষ বলে কি আমার কোনো সম্মান নাই? এই কি বলছিস? ঠান্ডা মাথায় কিছু একটা ভাবতে হবে। আবার কে মহারাজ, মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবেন না? শুনেছি মরার আগে তার শেষ ইচ্ছেটা পূরণ করতে হয়। পালাবার বদল করছিস না? আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের রাজার কাছে। কে তোমাদের মহারাজ? দৈত্য মহারাজ। রে বাবা, মহারাজ আমি ধান খাবো, আমি তন্দুরি খাবো। ও ডাক্তারনি, এবার তোর লোকটা খাবে না।
কালের পাল্লা পুজো করতে এসে এবার কি ভূতেদের খাবার হতে হবে? মানুষ ডেলি খালি এদের খাই খাই, মানুষ বলে কি আমার কোনো সম্মান নাই? এই ছোকরা, তুই কি বলছিস? ঠান্ডা মাথায় কিছু একটা ভাবতে হবে। আমার বিয়ে করতে যাবা? কে মহারাজ, মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবেন না? শুনেছি মরার আগে তার শেষ ইচ্ছেটা পূরণ করতে হয়। পালাবার মতলব করছিস না, শেষ ইচ্ছেটা পূরণ করতে হয়। পালাবার মতলব করছিস না তোরে ছোকরা? না না হুজুর, বল তোর কি শেষ ইচ্ছে? আপনার বাবা শ্রাদ্ধ। আমি মরেছি কতটা, আমার বড় আছে তার কতটা লাগে, মরে হয়তো জন্ম নিয়ে নিয়েছে, আমার বাবা শ্রাদ্ধ করে? না না, সরি সরি, আপনার বাবা না, আপনার ভূত সমাজের বাবা। তিনি না থাকলে আপনারা কোথা থেকে এলেন? জানি না রে। তোরা কি ভিড় জমা করছিস? আমাদের ভূত সমাজের বাবা আমি মানুষ মরে ভূত হয়, কেউ কেউ স্বর্গে যায়, আর বাকিরা ভূত গেলাম। ব্রাহ্মণ ছিলাম, মরে মরেছি হয়েছি। হ্যাঁ, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। মানুষ মরে ভূত হয়, ভূত মরে মানুষ, তাই ভূত থাকলে মানুষও থাকবে। তাহলে মানুষের বাবা থাকলে ভূতেদের কেন বাবা থাকবে না? কি বলছিস তোমরা জানো? হ্যাঁ, আগে বলছিলাম যে আপনার বাবা বহু বছর হলো মারা গেছেন, তিনি মানুষের জন্ম নিতে পারছেন না, কারণ তার শ্রাদ্ধ হয়নি, আপনিও তো মরে গেছেন। তাই তিনি বলছিলেন ভূতেদের গিয়ে বল আমার শ্রাদ্ধ করতে, মানে আমার স্বপ্নে, আমার সঙ্গে তো দেখা হয়নি। তাই তা আগে বলবি তোর ছোকরা, তা বলা সুযোগ দিলেন কোথায়? আশা থেকে তো গেল খাই খাই। মাফ করে দিন বামন ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সত্য না আমার কোথায় হবে আমাদের বাবার ছাত্র? আজ মধ্যরাত্রে হবে, ওই জলার ধারে। সে জলার ধারে যোগাযোগ কর। আজ খাওয়া হবে, মানে বোঝো খুব মজা। আমি কি যাচ্ছি? কি হচ্ছে? ভূতের বাপের শ্রাদ্ধ খেতে
ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার ভূত অদ্ভুত ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার অদ্ভুত ভাত বেড়ে দেয় শাক চুন্নি ভাত বেড়ে দেয় খেউ পেতনি মামদ হুমদ মুখে ডাল ঢেলে বলে নিউট্রিশিয়াস ফুড ভাত বেড়ে দেয় শাক চুন্নি ভাত বেড়ে দেয় খেউ পেতনি মামদ হুমদ মুখে ডাল ঢেলে বলে নিউট্রিশিয়াস ফুড অন্ধকারটা দেখতে পায় না তুই নিয়ে পড়ে হুরুত বাংলার ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার অদ্ভুত ব্রহ্মদত্তি সত্যি সত্যি অঙ্গুলেতে তার পেট ভর্তি ব্রহ্মদত্তি সত্যি সত্যি অঙ্গুলেতে তার পেট ভর্তি সব কটা পেলে খোলে গিয়ে ফেল হজমেতে খুঁত পান্তভূতের জ্যান্ত ছাড়া পান্তভূতের জ্যান্ত ছাড়া একটা খোড়া একটা কানা ছপাস করে চাটনিতে ঝাঁপিয়ে বাংলার খেতে দেখো এসেছে কত ভূত বাংলার অদ্ভুত ভূতের বাপের শ্রাদ্ধ খেতে দেখো এসেছে কত ভূত বাংলার ওম বং চং ভূতের বাপের শ্রাদ্ধ নম ভূতের বাবার পিণ্ডি নম ভূতে মানুষের ঘাড় মটকায় নম ওম বং চং ভূতের বাপের শ্রাদ্ধ নম ভূতের বাবার পিণ্ডি নম ভূতে মানুষের ঘাড় মটকায় নম ওম বং চং ভূতের বাপের শ্রাদ্ধ নম ভূতের বাবার পিণ্ডি নম ভূতে মানুষের ঘাড় মটকায় নম ওম বং চং ভূতের বাপের শ্রাদ্ধ নম ভূতে মানুষের ঘাড় মটকায় নম ভূতের বাপের পিণ্ডি নম। ব্রহ্মদত্ত মশাই, আপনার বাবার শ্রাদ্ধ সাকসেসফুল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও বাংলা বলতে হবে, ভুলে গেছি। ধন্যবাদ ধন্যবাদ। আবার ফোন আসছে কেন? তখন থেকে তো এই কথাটাই ভাবছিলাম কখন বলবে। না বলছি, আপনাদের এখানে কি কি রান্না হয়েছে? ডিমের ঝাল আর বেশি কিছু করতে পারি না, থাক থাক, আমি ভুলে গেছিলাম যে আজ আমার উপোস, তাই কিছু খেতে নেই। তা ব্রহ্মদত্ত মশাই, বলছিলাম কি, আপনার বাবার শ্রাদ্ধ তো ভালোভাবেই হলো, এবার যদি আমার দক্ষিণাটা দেয়। দক্ষিণা না, দক্ষিণা কে আছে? লাফাবার কি আছে? বেচারা ভয় পেয়ে যাবে না? এই যা, দুঘড়া বলছি, আমার ব্যাংকে অত ব্যালেন্স নেই, এক থলি খুচরো পয়সা দিয়ে দে। সে কি, আমাদের গ্রামের মোড়লের বাবা শ্রাদ্ধতে তিনি আমাকে 1 থলি মোড় দিয়েছিল, আর আপনি মোটে 1 থলি।
এই মামদো একে 2 ঘোড়া মোহর দিয়ে দে। 2 ঘোড়া? রে বাবা, ওরে বাবা কত ভারী। এই নিন আমার আর শাকচুন্নির বিয়ের কার্ড। তাই নাকি? হ্যাঁ। তাহলে তোমাদের বিয়েটা আমি করবো নাকি? হ্যাঁ করবেন। শ্যাওড়া গাছের মুখ ডালে শাকচুন্নির দুয়ারে মধ্যরাতে মামদ এসে খড়া নাড়ায় রে। শাকচুন্নি খিলখিলিয়ে শ্যাওড়া গাছের মুখ ডালে শাকচুন্নির দুয়ারে মধ্যরাতে মামদ এসে খড়া নাড়ায় রে। শাকচুন্নি খিলখিলিয়ে হেসে মরে রে। সেই অমাবস্যার রাতে, সেই অমাবস্যার রাতে আমার নেই কোনো লেনদেন। ক্ষেতের তরে যাই আমি হাতে হ্যারিকেন, ক্ষেতের তরে যাই আমি হাতে হ্যারিকেন। একদম হাওয়া এসে আমার নিয়ে দিল বাতি। অন্ধকারে ধাওয়া করে স্কন্ধ কাটার নাতি, অন্ধকারে ধাওয়া করে স্কন্ধ কাটার নাতি। স্কন্ধ কাটা হাতে মাথা, স্কন্ধ কাটা হাতে মাথা নিয়ে পাশে আসে। কানের কাছে হাত বাড়িয়ে কুকুর কুকুর কাশে, কানের কাছে হাত বাড়িয়ে কুকুর কুকুর কাশে। শিউরে উঠে শরীর আমার পরাণ যে যায়। চিন্তা করি এই বিপদে কি করবো হায়, চিন্তা করি এই বিপদে কি করবো হায়। কে যায় মাঝরাতে বাতি নিয়া হাতে রে, কে যায় মাঝরাতে বাতি নিয়া, কে যায় মাঝরাতে বাতি নিয়া হাতে রে, কে যায় মাঝরাতে বাতি নিয়া। ব্রহ্মদত্তি বসে ঠায় বটের গুড়ির ফাঁকে, ওইতে কাঁধে বিড়ি হাতে কিম্ভূত রাগ হাকে। ব্রহ্মদত্তি বসে ঠায় বটের গুড়ির ফাঁকে, ওইতে কাঁধে বিড়ি হাতে হিড়ে গলায় তালিম নিয়ে। ওইতে কাঁধে বিড়ি হাতে কিম্ভূত রাগ হাকে। ব্রহ্মদত্তি বসে খায় বটের গুড়ির ফাঁকে, ওইতে কাঁধে বিড়ি হাতে হিড়ে গলায় তালিম নিয়ে সুরছে সাধে টানা। সুরের আল্লাদে আটখানা, সুরের সুরায় শাকচুন্নি আল্লাদে আটখানা। তারা প্রেমে হাবুডুবু খেয়ে গেল রসা তলে। শুরু হলো সেথায় সদল বলে, ভূতের নাচন শুরু হলো সেথায় সদল বলে। হঠাৎ সেথায় মামদ এসে দিল আমায় কার্ড। তুমি আর্লি পাঠ বললো বিয়ের নেমন্তন্নে তুমি আর্লি পাঠ। কে যায় মাঝরাতে বাতি নিয়া হাতে রে, কে যায় মাঝ
মাঝরাতে বাঁশি নিয়া, কে যায় মাঝরাতে বাঁশি নিয়া হাতে রে, কে যায় মাঝরাতে বাঁশি নিয়া, কে যায় মাঝরাতে বাঁশি নিয়া হাতে রে, কে যায় মাঝরাতে বাঁশি নিয়া, কে যায় মাঝরাতে বাঁশি নিয়া। কত মোহর, কত মোহর, কি করে নিয়ে যাব আমি? কত মোহর। শিবনাথ, ওই শিবনাথ, কত আর ঘুমোবি রে? কি হলো কি? এ কি ভূষণ্ডির মাঠ কোথায়? ভূষণ্ডির মাঠ? সেখানে তুই গিয়ে কি করবি? ভূতের বাপের শ্রাদ্ধ। কি আজে বাজে বকছিস? চল, আমাদের কুঞ্জগ্রাম যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নে। রেডি হ, আমি আসছি। তার মানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিলাম? না না নাচে মনে হচ্ছে